থাকেন। আমার প্রশ্নটা হলো, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিমলেন্দু রায়কে নিয়ে সেই মিটিংটা করেছেন, মানে বিজেপির জেলা সভাপতিকে উনি সুযোগ দিয়েছেন একটা এক্স অফিসিয়াল মেম্বারে মিটিংয়ে, অফিসিয়াল মিটিংয়ে বসার। তা আমি প্রশ্ন করতে চাই, বাকি যারা দল আছে কাছাড়ে, সেই দলের কোনো জনপ্রতিনিধি বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে সেই সভাতে কেন ডাকা হলো না? আমি বলতে চাই যে আমার ধারণা যে শিলচর পৌরসভা একটা ঐতিহ্যময় পৌরসভা, এটাকে একটা মৌরসিপাট্টা বিজেপির বানানো হচ্ছে কি না উইদাউট ইলেকশন। ইজ ইট ইয়েট অ্যানাদার অফিস অফ দ্য বিজেপি ওর আ পার্টি অফিস অফ দ্য বিজেপি? 3 নম্বর কথা আমি বলতে চাই, যেখানে একটা গণতান্ত্রিক বডি নেই, এটা কি সংবিধান অ্যালাউ করে যে একটা অফিসার ড্রিভেন পৌরসভা একের পর এক ফিসগুলা বাড়াবে? আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দেব। মিউটেশন ফর্মের ফিস 200 টাকা থেকে 400 টাকা, ট্যাক্স লাইসেন্স সার্টিফিকেটের ফর্মের দাম 50 টাকা থেকে 100 টাকা, রিসেটেলমেন্ট ফর্ম 400 টাকা থেকে 500 টাকা অ্যান্ড সো অন। ওয়াটার ট্যাক্স ওরা বাড়িয়েছে। একটা পৌর বোর্ড, ইলেক্টেড পৌর বোর্ড ট্যাক্স বাড়াতে পারে, ফিস বাড়াতে পারে, ফর্মের দাম বাড়াতে পারে, বাট ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেক্টেড বোর্ড হাউ ইজ দ্য অফিসার এত ফিস লেভি এইগুলো কিভাবে বাড়াচ্ছে? আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই ডিসিকে, প্রশাসনকে, যারা পৌরসভা লাগাচ্ছে, আপনারা আমাকে বলতেই পারেন যে এইগুলা দাম বা ফিস না বাড়ালে পৌরসভাকে চালানো সম্ভব হচ্ছে না। ইউ ক্যান কাউন্টার আর্গিউ উইথ মি। আমি প্রশাসনকে আবার জিজ্ঞেস করছি, আমাদেরকে লিখিতভাবে জানান ডিসির অফিস, এসপির অফিস, পিডাব্লিউডি অফিস, এগ্রিকালচার অফিস, যত সরকারি দফতর আছে তাদের পক্ষ থেকে প্রপার্টি ট্যাক্সের কত বকেয়া আজকে পৌরসভার প্রতি আছে। আপনারা যদি সেই ট্যাক্সগুলো কালেকশন করে নিন, জনসাধারণের উপরে এইভাবে ফর্মের দাম, ওয়াটার ট্যাক্স বাড়ানো চেপে দিতে হবে না। আমি শিলচরবাসীকে বলতে চাই যে আপনাদের উপরে এই চাপ সৃষ্টিটা করা হচ্ছে, কিন্তু যে ব্যাকলগ আছে ট্যাক্সের, ব্যাকলগটা সরকারি দফতরের হতে পারে বা বেসরকারি একজন ব্যক্তির হতে পারে, সেটার যদি কালেকশন 90% হয় তবে এইগুলা ট্যাক্স বাড়াতে হচ্ছে না।